I want the justice. I want to be able to peacefully have my son in my custody, so that way I can take him with me anywhere I go, and I can raise him up properly, make sure that he has a proper upbringing, that he's growing and developing in the correct way for my son, for all my children, but especially my big son, as he's almost 5 years old. He absolutely can be staying with his father. To make sure that the procedure is happening properly. She threw me under the jail. She threatened to bury me under the jail. She's trying to make a fake cases against me. She's trying to lie. She's trying to manipulate the police and the PBI and all the branches. মামলার সূত্রপাত হয়েছে আমার মোয়াক্কেল কাস্টডি মামলা, ওনার সন্তানদের কাস্টডি চেয়ে মামলা করেন এবং বিবাদী যিনি ফারহানা করিম, ওনার ওয়াইফ, তিনি পারিবারিক কোর্টে আইনগত অভিভাবক দাবির নিমিত্তে একটি মামলা করেন। যে দুটো মামলা কনজয়েন্টলি একই সাথে যৌথভাবে চলছে কোর্টের নির্দেশনা মোতাবেক। আর এর থেকে মূলত যে মামলাগুলোতে আমরা অর্ডার পাই, ভিজিটেশন অর্ডার পাই এবং তাকে দেখার অর্ডার পাই, সেই মামলাগুলোতে যখন আমরা বিভিন্নভাবে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং বাচ্চাদেরকে পাওয়ার ক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা যখন আমার মোয়াক্কেল করে যায়, তখন তারা যাতে এই চেষ্টাগুলো না করতে পারে এবং কোর্টের দ্বারে দ্বারে যাতে ঘুরতে হয় তাকে, সেজন্যই মূলত তারা অনেকগুলো মিথ্যা মামলা, এটা 325 প্যানেল কোডে 325, 326, 367 থেকে শুরু করে বিভিন্ন ধারার মামলা তারা দিয়েছেন। তো 13টা মামলা হয়েছে দুই পক্ষের মধ্যে। উনিও করেছেন, সেও করেছেন, যার ধারাবাহিকতায় বর্তমানে 13টা মামলা চলমান। তো মামলাটি আমরা মাননীয় মহামান্য সুপ্রিম কোর্ট থেকে একটা ভিজিটেশন অর্ডার পাই। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমার মোয়াক্কেলের কাছে তার সন্তান থাকবে, প্রথম সন্তান তার কাছে থাকবে এবং তার কাছে আসবে। সেই অর্ডারটা যখন আমরা প্রতিপালন করার জন্য তাকে বারবার অনুরোধ করি, কিন্তু সে আসেনি। তো মার্কিন নাগরিক, উনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, উনি বাংলাদেশে আমাদের বাংলাদেশি একজন নাগরিক, জনাব ফারহানা করিমকে বিয়ে করেছিলেন। প্রেমের মূলত ভালোবাসার সূত্র ধরে তাদের বিবাহ হয় এবং ইসলামী শরীয়ত অনুযায়ী তাদের বিবাহ হয় এবং তাদের 3টা সন্তান হয়, 3জনই ছেলে। বর্তমানে তাদের সম্পর্কে একটু টানাপোড়েনের কারণে তার স্ত্রী অর্থাৎ জনাব ফারহানা করিম তার সন্তানদেরকে দেখতে দিচ্ছে না। তার সন্তানদেরকে সে চায় তার সন্তানদেরকে দেখা করতে, এবং সে চাচ্ছে তার সন্তানদেরকে কাস্টডির মামলার মাধ্যমে সে তাদেরকে নিয়ে আমেরিকা চলে যেতে। কিন্তু যেটি সম্পর্ক টানাপোড়েনের মূলত সূত্রপাতটা হয় পরকীয়া থেকে। তার স্ত্রী জনাব ফারহানা করিম রেইরাস কুটিস নামক একজন লিথুয়ানিয়ান নাগরিকের সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত হন এবং তার ধারাবাহিকতায় তারা চাচ্ছেন তার সন্তানের পিতার অধিকার থেকে বঞ্চিত করতে, এবং তারা সেখান থেকে চাচ্ছে তারা অন্যত্র দেশের বাইরে চলে যেতে। বর্তমানে তাদের পাসপোর্ট ব্লক আছে। Against justice, I want to be able to peacefully have my son in my custody, so that way I can take him with me anywhere I go, and I can raise him up properly, make sure that he has a proper upbringing, that he's growing and developing in the correct way for my son, for all my children, but especially my big son, as he's almost 5 years old. He absolutely can be staying with his father. And the second child, there's a DNA test that's still pending. I want to see the DNA test is done, so I can have clarity about whose child this is. As she claimed to me that it belongs to another man. My own wife, Farhana Kareem, told me that the second child belonged to another man. And the third child also needs a DNA test that she says she doesn't know whose child that is. She doesn't remember where did she give birth to that child. And when I come to Bangladesh, I find my son tell me that I knock on the door with the police. She bring my son in the door. Another Abba is here. Another Abba is sleeping. Another Abba also had. He's confused. They tell me his 5 fathers. So we can eliminate this confusion, and they can simply give me back my son. And I can keep him with me, and I can make sure he's raised properly. I can allow him to have access to see his mother if she behaves, and she, doesn't brainwash him and manipulate him or saying horrible things. These people are very characterless. They're always speaking in a very horrible way, and they just abusing my son.